কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো 1 বছর পরে আবারও চলে এলাম বাঁকড়া আঞ্জন মেলাতে। এখানে আমার কটা ফলোয়ার, এখানে আরো কিছু ফলোয়ারদের সাথে আমার দেখা হলো। আইরা আমার ভিডিও দেখে, এত সুন্দর লাগে। স্ট্রবেরি ফ্লেভারটা তোমরা নিশ্চয়ই একবার ক্লিপ করো, ঠিক আছে? এদিকে প্রমোশন ভিডিও করা যাবে না, এই ক্লিপ কেটে দেবো। এখানে আইরার সাথে দেখা, আইরা আমাদের ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ দাদা। এখানে আমার ফলোয়ার্স বেরিয়ে গেল, নিচে ফলোয়ার্স কিছু দাঁড়িয়ে আছে, তাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ। থেকে পয়সা বেঁচে ফিরতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছু ফলোয়ার্সের সাথে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল ফলোয়ার্সগুলো দেখা করতে। সত্যি বলতে আমার মনটা খুব ভালো লেগেছে। কেন বলতো না, বিড়ির খেয়েছিল, বিড়ির খাতে একটু ভালোই লাগে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। অনেকদিন পরে ব্লগ ভিডিও আসছে, বড় ব্লগ ভিডিও। আমি বুঝতে পারছি, আমি লাস্ট ব্লগ ভিডিও বানিয়েছিলাম বড়, মানে ইউটিউবের ব্লগ ভিডিও লাস্ট বানিয়েছিলাম হচ্ছে মুন্সিহাট মেলাতে টেডি কস্টিউম নিয়ে। তারপরে আর কোনো ব্লগ ভিডিও কিন্তু তোমাদের মাঝে দিতে পারিনি। তো আজকে ঈদের পরে আমাদের আজকে মিট আপ আছে বাঁকড়া আঞ্জন মেলাতে, তোমরা সবাই জানো। তো সেই মিট আপে আমরা যাচ্ছি। তো আজিত আসতেছে, ওই জন্য এখন এখানে বসে আছি, ওর জন্য ওয়েট করছি। দেখতেই পাচ্ছ আজিত চলে এসেছে এইদিকে, আজিত চলে এসেছে এখানে আমাদের মাঝে, দেখো। তারপর আজিত আসার পরে আমরা দুজন মিলে চলে এলাম বাঁকড়া আঞ্জন মেলাতে। এখন ঢুকতেছি বাঁকড়া আঞ্জন মেলাতে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো 1 বছর পরে আবারও চলে এলাম বাঁকড়া আঞ্জন মেলাতে। অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের সাধনার পর আবারও বাঁকড়া আঞ্জন মেলা নতুন করে চালু হয়েছে। বাঁকড়া আঞ্জন মেলার এটাই হচ্ছে সব থেকে মেন আকর্ষণ। আগের বছরেও যখন এটা হয়েছিল তখন আমরা আর্কি উঠেছিলাম, ঠিক আছে? সেই ভিডিওটা তোমরা দেখেছো। তো আজকেও ওটার চেষ্টা করবো এখানে। তাহলে আজিত উঠবি আজিত উঠবে। লাস্টের দিকে এইটা চড়া হবে, এখন না, কারণ এখন চড়তে গেলে ঠিক আছে পুরো জানবান পুরো উল্টে যাবে, এখন ওই জন্য ওটা যাবে না। এইটা প্রথমে ফাঁক করা যাবে না, এইটা প্রথমে মেলাটাকে ঘুরি। এখানে আমার একটা ফলোয়ার্সের সাথে দেখা হলো, তার সাথে কিছুক্ষণ কথা বলে আমার খুবই ভালো লাগলো। তো এখানে একটা ফলোয়ার্সের সাথে দেখা হলো আমার। তো এখন আর কি শরীরটাকে খারাপ করলে হবে না এইটা উঠে, কারণ এইটা ওটা মানে এখন শরীর খারাপ হবে। প্রথমে মেলাটা ভালো করে ঘুরতে হবে, তারপরে এইটা ওটা হবে, কারণ এখন ওটা মানে পুরো শরীর খারাপ হয়ে যাবে, এটা মাথা পাতা ঘুরবে, তখন খালি ঘরে যাওয়ার মন করবে। তো এখন দেখি একটু ঘুরে গেলে সামনে দেখতেই পাচ্ছ তোমরা, আরো অনেক কিছু আছে। প্রথমে মেলাটাকে ঘুরে গেলে দেখছি, তারপরে কিসে চড়বো কি না চড়বো সেইটা দেখাবো। কারণ বাঁকড়া মেলার মেন আকর্ষণ যেটা, সেইটা তো উঠবই। প্রথমে যেটা মানে বাঁকড়া মেলার মেন আকর্ষণ, ওইটা তো উঠতেই হবে, না উঠতে হবে না। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কটা ফলোয়ার, কিছু ফলোয়ার সাথে এখানে দেখা হলো আমাদের। এখানে আরো কিছু ফলোয়ারদের সাথে আমার দেখা হলো। আইনা আমার ভিডিও দেখে, দাদা ভিডিও দেখতে ভালো লাগে, এত সুন্দর লাগে। আমরা দাদারা আমাদেরকে এত সাপোর্ট করতেছে, সত্যি দেখা হলে এরকম কথা বলছে, আমার সত্যি খুবই ভালো লাগছে। আরো কিছু ফলোয়ারদের সাথে আজকে দেখা হলো আমার। আমরা এখন টোটালি ঘুরছি, ঘুরে গেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাঁকড়া আঞ্জন মেলায় আমরা এসেছি, তো তোমরাও আসবে, বহুত মজা লাগে ভাই বাঁকড়া আঞ্জন মেলাতে। আরে বাঁকড়া আঞ্জন মেলাতে ঠিক আছে বছরে ভাই আসি, 15 দিনই আসি ভাই বাঁকড়া আঞ্জন মেলাতে। মানে এরকম ব্লগ কেউ দিইনি আজ পর্যন্ত। আগের বছরে আমি ফার্স্ট বাঁকড়া আঞ্জন মেলাতে একটা ব্লগ ভিডিও আপলোড করেছিলাম আমাদের যে কমেডি চ্যানেল ইয়োর ইউনিক বয়, সেই চ্যানেলেই আপলোড করা হয়েছিল। তো ওরকম ব্লগ আশা করি কেউ দিতে পারিনি, ঠিক আছে? তো আজকে 2 নম্বর ব্লগ বাঁকড়া আঞ্জন মেলাতে আমার, মানে 2025 সালে প্রথম, আর মানে লাইফে 2 বার, ঠিক আছে? বাঁকড়া আঞ্জন মেলাতে আমি ব্লগ করছি। এইটা তো মোটামুটি উঠবই, একদম পুরো শিওর।
এইটা না উঠলে আমার হবেই না। আজ দেখো এখানে দুজন মিলে খাতে এসেছি। আরে কিরম ঠিক আছে? সত্যি বলতে আমার হোটেলটা খুব ভালো লেগেছে। কেন বলতো, বিড়ির খেয়েছি তো, বিড়ির খাতে একটু মানুষের ভালোই লাগে। এইটা স্ট্রবেরি ফ্লেভারটা তোমরা নিশ্চয়ই একবার গিফট করো, ঠিক আছে? এইটা প্রমোশন ভিডিও করা যাবে না, এক ক্লিপ কেটে দেবো ভাই। এখানে উঠবো, ঠিক আছে? ভাই যখন এক ভাই ঘোরালো ভাই, আমার ভাই আর শরীরে গান নেই ভাই, আমি এখন উঠবো না। তো গাড়ি আমি তো উঠবো এখন, তো যেহেতু গাড়ি কথা দিয়ে আমার ভিউয়ার্সদের কথা দিচ্ছি আমি, যেই তো উঠবো এবছরে। আগে বছরে ভিডিও করেছিলাম, যেহেতু গাড়ি কথা দিয়ে যেহেতু আমার ভিউয়ার্সদের কথা দিচ্ছি, ঠিক আছে? সেই জন্য আমি উঠবো, তো ভাই আমি উঠবো না, গাড়ি উঠবো, ঠিক আছে? এখানে কিছু ভাইদের সাথে দেখা হলো, ভাইরা আমাদের ভিডিও দেখে, রেগুলার ভাইরা আমার ভিডিও দেখে, দেখা হলো ভাইদের থেকে ভালো লাগলো। এখানে আরেকটা ভাইয়ের সাথে দেখা হলো, আমাদের ভিউয়ার্স আমার ভিডিও রেগুলার থেকে। ভাই ভিডিও কেমন লাগে তোমাকে? ভালো লাগে। এইদিকে বলো যে কেমন লাগে? প্রচুর ভালো লাগে দেখতে। রেগুলার ভিডিও কেমন লাগে? তো ভাই আমাদের রেগুলার ভিডিও দেখে, আমার সাথে আজকে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো আমার। ভাই আগামীতেও আমাকে এরকম সাপোর্ট করবো। টিকিট কাটা হয়ে গেছে গাইস, লাইক করে দাও। থ্যাংক ইউ সো মাচ দাদা। এখানে আমার ফলোয়ার্স বেরিয়ে গেল। আমারও চ্যানেল আছে ভাই, আমারও ইনস্টাগ্রামে চ্যানেল আছে। চ্যানেলের নামটা বলে দাও যদি আমাদের ভিউয়ার্সরা যদি কেউ করতে পারে। রোটিং 0346। একদম ভাই ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে দাও। মোটামুটি তা দাদা এখানে আমার সাথে দেখা হয়ে গেল, আমারই ফলোয়ার বললো যে ভিডিও দেখি লাইক করি। এখন টিকিট কাটা হয়ে গেছে, এখন উঠবো। কিছু লাইন আছে এখানে, লাইনটাকে পার করব, এই দিক দিয়ে লাইনটা পার করব, তারপরে যাওয়া হবে। এখন ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে। এখন আমরা ঢুকবো গাইস। দেখতেই পাচ্ছ গাইস, করেছি। এটা হয়ে গেলে সেকেন্ড বার এটাতে উঠছি, আর প্রথমবারের থেকে সেকেন্ড বারে যেন একটু বেশি ভয় লাগছে আমার। সবাই বলে যে মদ কাকুয়া গাড়ি নিয়ে ঘোরে না গোল গোল, কিন্তু আমার কাছে মনে হয় নিচে একটা ফলোয়ার্স দাঁড়িয়ে আছে দেখা করার জন্য। দেখতে পাচ্ছ নিচে একটা ফলোয়ার্স দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। এটা চড়ে যাচ্ছি, নিচে ফলোয়ার্স দাঁড়িয়ে আছে। দেখা যাক এটা চড়ে যদি বেঁচে যেতে পারি তাহলে দেখা হবে। মানে ভয় লাগছে, সবাই বলে যে মদ কাকুয়া মানে গাড়ি নিয়ে যেটা রাইড করে ওটা, কিন্তু আমার কাছে মনে হয় মদ কাকুয়া এইটাই। বিসমিল্লাহিররহমানিররহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি বাঁচিও, আল্লাহু আকবার। আর জীবনে আমি উঠবো না গাইস, এবছরের লাস্ট। আগের বছরে যদি এটা হয় আমাকে বুঝে পাবে না তোমরা।
যাচ্ছি, এটা নেবে যাচ্ছি। আর জীবনে গাইজ আমি আগের বছরে যদি বসে ঠিক আছে তবুও না ওটারই চান্সটা বেশি, ঠিক আছে। এই তো কিছু ফলোয়ার্সের সাথে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল ফলোয়ার্স গুলো দেখা করতে। কিরম লাগছে? ভালো লাগছে তো মেলায়? ওদের বাড়ি কোথায়? ফলোয়ার্স আমাদের, ঠিক আছে। আমার ব্লগ দেখে তো কেমন লাগে? ভিডিও ভালো লাগে? থ্যাংক ইউ। আর কিছু ছোট ছোট ভাই আমাদের আমার ব্লগ দেখে তো তাদের সাথে আজকে দেখা করলাম, ঠিক আছে। তোমরা কি এমনি ঘুরতে এসেছো নাকি মিট আপ করেছি বলে এসছো? ভিডিওতে আমি আসবো বলেছি ওইটা দেখে এসেছো তাই তো? দেখা করতে এসেছো? ভালো, ছোট ভাই দেখা করতে এসেছে, ভালো। ঠিক আইডি ফাইডি আছে চ্যানেল? আইডি ফাইডি আছে? আইডির নামটা বলে দাও যাতে আমার ভিউয়ার্সরাও তোমার আইডিতে ঢুকে একটু ফলো করতে পারে। আইডির নামটা বলে দাও। Khan04 It's Rehan CR7 ঠিক আছে। তো এখানে কটা ছোট ভাইদের সাথে দেখা হয়েছিল, আমরা অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিল। আমি ওইখানে মানে উঠে বসে আছি, তখন থেকে ওয়েট করে আছে ছোট ভাইগুলো যে তোমার দেখা করবো, নিচে একবার আসো। তো ওটা তো ছেড়ে আসতে পারবো না, ওই জন্যই ওদেরকে বললাম যে ওয়েট করো, এটা শেষ হলে তারপরে যাচ্ছি, রাইডটা শেষ করে তারপরে যাচ্ছি। তো খুব ভালো ওয়েট করেছিল আমার জন্য। আমি আর ভাই ওইটাতে উঠবো না, আগের বছর হোক আর এই বছর হোক, পুরো জান বের করে নেওয়ার খাও। সবাই বলে যে এইটা হচ্ছে মদকা কুয়া, ঠিক আছে, কিন্তু না, আমার কাছে মদকা কুয়া হচ্ছে এইটা হচ্ছে আমার কাছে মদকা কুয়া, বুঝতে পারলে তো? মানে পুরো জান বের করে নেওয়ার খাপ এমন। গাইস এখন আমরা ধরে এসেছি আর অনেক কিছুই বললাম, অনেক ফলোয়ার্সদের সাথেও দেখা হলো। আর আজকের মিট আপটাও কমপ্লিট হয়ে গেল, ব্লগ হয়ে গেল পুরোপুরি। তো এখন যাচ্ছি, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আমরা, এখন দেখতেই পাচ্ছ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এবছরের ব্লগটাও কমপ্লিট হয়ে গেল। আজকে হচ্ছে মিট আপের দিন, যেটা আমি বলেছিলাম, আজকে হচ্ছে 2 তারিখে ভিডিওটা মানে হচ্ছে। তো যারা এসেছো তাদের জন্য তো আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর যারা আসতে পারোনি তো তাদেরকে আর কি বলবো, তোমাদের কিছু করার নেই, কারণ আসতে পারোনি। আবার অনেকজন আমাকে SMS করেছো যে দাদা আসতে পারবো না, তো তোমরা যদি বলো তাহলে আমি আলাদা একটা দিন মিট আপ রাখবো, ঠিক আছে। আজকে তো হলো না, যারা আসতে পারোনি তারা তো আজকে হলো না, তো নেক্সট টাইম হবে ইনশাল্লাহ, দেখা করবো সবার সাথে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে বলো যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার সমস্ত ফলোয়ার্সদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা গাইস।